আমার স্ক্রিনে দেখুন দুটো আপনি ফটো দেখতে পাচ্ছেন আধার কার্ডের। একটা হচ্ছে ফ্রন্ট সাইড আর একটা হচ্ছে ব্যাক সাইড। তো এই দুটো ফটোকে আমি কিভাবে পেজে সাজাবো, পেজে সাজানোর পর কিভাবে আমি সেটাকে এক জায়গায় করব, আজকের এই ভিডিওতে আমি আপনাকে ফোন থেকে দেখাবো। দেখুন বন্ধুরা, এই কাজটা যদি আমরা ফটোশপ থেকে করতে যাই তাহলে যে জিনিসটা হয়, প্রথমত আমাদেরকে ক্রপ করতে হয়, ক্রপ করার পরে পেজ নিতে হয়, পেজ নেওয়ার পরে পেজে সাজাতে হয়, মানে একটু টাইমের ব্যাপার থাকে, তাই না? তো আপনি এই কাজটা যদি ফোন থেকেই করতে পারেন তাহলে কেমন হয়? তাহলে তো আরও অনেকটা সহজ হয়ে যায়, তাই না? মানে ফটোশপ থেকে ফটোশপের কাজ করবেন, ঠিক আছে, তো ফোন থেকে আবার কিভাবে এটা করা হবে, কিভাবে পেজ নেওয়া হবে, কিভাবে পেজে সাজানো হবে এপিট ওপিট, সবগুলোই কিন্তু আমি আপনাকে পুরো হাতে হাতে দেখিয়ে দেবো। তো অবশ্যই আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যদিও এই ভিডিওটা অনেক উপকারী ভিডিও। তো চলুন আজকের এই ভিডিওটা আমি শুরু করে দিই। তো এই কাজটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, ছোট্ট একটা অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে। আর সেই অ্যাপসটা কোথায় পাবেন চলুন দেখে দিই। প্রথমত আপনাকে আসতে হবে প্লে স্টোরে। প্রতিটা ফোনেই এই প্লে স্টোরটা আছে, এই প্লে স্টোরটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার আপনার প্লে স্টোরটা খুলে যাবে। খুলে যাওয়ার পর আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে সার্চ বার আছে, এই সার্চ বারের উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে দেখুন লেখা আছে সার্চ অ্যাপস অ্যান্ড গেমস বলে যেটা লেখা আছে, এটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে লেখাটা লিখবেন সেটি হচ্ছে, আমার স্ক্রিনে যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটা আপনিও লিখবেন, ডক স্ক্যানার। দেখুন ভালোভাবে দেখতে পাচ্ছেন। তো দেখুন বন্ধুরা, আমি একবারে বিগিনার্স লেভেলে বোঝাচ্ছি, একবারে হাতে হাতে দেখিয়ে দেবো, যাতে আপনি এক দেখাতেই শিখতে পেরে যান, নিজে নিজেই করতে পেরে যান, সেইভাবে বোঝানোর চেষ্টা করব। তো আশা করি আপনি সম্পূর্ণ দেখবেন ভিডিওটা, তাহলে বুঝতে পেরে যাবেন। তো দেখুন বন্ধুরা, ডক স্ক্যানার লেখার পর এইভাবে ডক স্ক্যানার বলে লেখা চলে আসবে। আপনি কি করবেন, সার্চ করবেন। ডক স্ক্যানার লিখে সার্চ করার পরে এরকম ধরনের একটা লোগো দেখতে পাবেন আপনি। এই অ্যাপসটাকে আপনাকে কি করতে হবে, ডাউনলোড করতে হবে। এই যে দেখুন এখানে আমি আপনাকে দেখাই, আমি আপনাকে ক্লিয়ারভাবে দেখাই। এই যে এই জায়গাতে দেখুন ডক স্ক্যানার বলে একটা লোগো দেখতে পাচ্ছেন, এবং এই জায়গাতে লেখা থাকবে ডকুমেন্ট স্ক্যানার। আপনাকে কি করতে হবে, এই অ্যাপসটাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড আপনি কিভাবে করবেন আমি আপনাকে বলি। ডাউনলোড করার জন্য এই যে ডান দিকে দেখবেন এই জায়গাতে লেখা থাকবে ইনস্টল, ঠিক আছে। তো আমার এখানে আপডেট কেন লেখা আছে, আমার যেহেতু আগে থেকে এটা ডাউনলোড করা আছে, যার কারণে আপডেট বলে লেখা আসছে। তো আপনার যদি ডাউনলোড করা না থাকে এই জায়গাতে দেখবেন ইনস্টল বলে লেখা থাকবে, এই যে এইরকম করে, ঠিক আছে। তো আপনি কি করবেন, এই ডক স্ক্যানার এটাকে ইনস্টল করবেন। তো ফাইনালি বন্ধু এটাকে আমি আপডেটও করে নিই, যেহেতু এটা আপডেট চাচ্ছে। তো এই আপডেটে ক্লিক করে দিলাম, আপডেট হচ্ছে দেখতেই পাচ্ছেন। তো আপনার যখন ডাউনলোড হবে এরকমভাবে স্ক্রলিং হবে, ঠিক আছে, মানে এইভাবে স্ক্রলিং হয়ে হয়ে আপনার নেটের স্পিড অনুযায়ী সেটা কি হবে, ডাউনলোড হবে, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা, ফাইনালি আমার এটা মোটামুটি আপডেট হয়ে গেছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো যখনই আপনার এটা ইনস্টল হয়ে যাবে বা ডাউনলোড হয়ে যাবে, তখনই যে কাজটা আপনি করবেন আমি আপনাকে এরপর থেকে দেখাই। এই যে এই জায়গাতে দেখবেন ইনস্টল বলে লেখা থাকবে এবং এটা স্ক্রলিং হতে থাকবে যখনই ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। আর ডান দিকে লক্ষ্য রাখবেন, এই যে এই জায়গাতে দেখবেন ওপেন বলে লেখা চলে আসবে। তো আপনি এখান থেকে ওপেন করতে পারেন, কোনো সমস্যা নেই, অথবা যেখানে আপনার অ্যাপস থাকে বিভিন্ন অ্যাপস, সেখানে গিয়ে ওপেন করতে পারেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকেই ওপেন করছি জিনিসটা, ঠিক আছে। তো কি করছি, এই ওপেন লেখাটায় একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এবার যে ডক স্ক্যানারের যে অ্যাপস সেটা কিন্তু খুলে যাবে, ওপেন হয়ে যাবে। এবার আমি আপনাকে বলি যে কাজগুলো আপনি করবেন। দেখুন এখানে কিন্তু বিভিন্ন ছোট ছোট জিনিস দেখাচ্ছে, মানে অনেকগুলোই কাজ করা আছে, যার কারণে দেখাচ্ছে। মানে আমি আগে অনেক কাজ করে রেখেছি, সেগুলো রিসেন্ট এখানে দেখাচ্ছে। তো আপনার যেহেতু নতুন, আপনি যেহেতু নতুন ওপেন করবেন, নতুন থাকা অবস্থায় কিন্তু এগুলো দেখাবে না, ঠিক আছে, হয়তো কয়েকটা ফোল্ডার দেখাতে পারে। আর এই জিনিসগুলো কিন্তু অবশ্যই থাকবে, এই যে ক্যামেরার মতো একটা আইকন আর একটা প্লাস চিহ্নের আইকন। এবার এই দুটোর কাজ কি আমি আপনাকে বলি। এই যে দেখুন এখানে একটা ক্যামেরার লোগো আছে আর এখানে একটা প্লাসের লোগো আছে। তো যদি আপনি ক্যামেরার লোগোটায় ক্লিক করেন তাহলে যে জিনিসটা হবে, আপনি সঙ্গে সঙ্গে করে কাজটা করতে পারবেন। কি বুঝতে পারলেন না? দেখুন, যদি আপনি মনে করেন যে একটা আধার কার্ডের ফটো আপনার কাছে আছে, ছোট আধার কার্ড আছে, এবার সেটার আপনি এপিট ওপিট ফটো তুলে, মানে সঙ্গে সঙ্গে তুলবেন, তোলার পরে পেজে সাজাবেন, ঠিক আছে, একটা পেজে সাজাবেন তুললে, মানে আগে থেকে তোলা নেই আপনার ফোনে, মানে তুলেই করবেন। তাহলে আপনাকে কী করতে হবে, এই ক্যামেরা লোগোটায় ক্লিক করতে হবে। আর যদি বলেন যে না আমার আগে থেকেই তোলা আছে, তাহলে যে লোগোটাই আপনাকে ক্লিক করতে হবে সেটা হচ্ছে এই যে প্লাস চিহ্নতের লোগোই, এই যে এখানে, বোঝা গেল? তাহলে বুঝতে পারলেন। যদি আপনার ফোনে আগে থেকে ফটো তোলা থাকে, এপিট ওপিট ফটো তুলে রেখেছেন, এবার সেটাকে আপনি পাশাপাশি সাজাবেন, তাহলে আপনাকে কি করতে হবে, এই প্লাস চিহ্নের লোগোটায় ক্লিক করতে হবে। যদি বলেন যে না আমার ফোনে তোলা নেই, আমি এখনই তুলে করব, তাহলে যে ক্যামেরা লোগোটাই ক্লিক করতে হবে। আশা করি আপনি বুঝতে পেরে গেছেন। তো দেখুন বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার আগে থেকে এটা তোলা আছে, যার কারণে আমি প্লাস চিহ্নতে ক্লিক করব, ঠিক আছে। তো দেখুন এখানে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে দেখবেন এইভাবে অনেকগুলো অপশান
আপনার সামনে চলে আসবে। এই যে এখানে ইম্পোর্ট ফ্রম গ্যালারি, স্ক্যান ফ্রম গ্যালারি এইভাবে লেখা থাকবে। তো আমি যেহেতু গ্যালারি যাব, যার কারণে প্রথমকারের যে অপশানটা ইম্পোর্ট ফ্রম গ্যালারি, এখানে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে কী হবে, আমার রিসেন্ট যে ফটোগুলো আছে বা ছিল সেগুলো কিন্তু এই জায়গাতে ওপেন হয়ে যাবে। এবার আমি একটা একটা করে ওই জায়গাতে নিয়ে যাব, তাই তো? তো কীভাবে নিয়ে যাব দেখুন। তো দেখুন বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার এগুলো ওপেন হয়ে গেছে। আর উপরের দিকে লক্ষ্য রাখুন, আমি যেহেতু তুলে রেখেছি যার কারণে সেগুলো উপরেই আছে, মানে রিসেন্ট তুলে রেখেছি ফটো। ফোনে যদি কোনো জিনিস লাস্ট তুলে রাখেন তাহলে সেটা কিন্তু উপরেই থাকে, তাই না? তো দেখুন বন্ধুরা, আমার দুটো উপরেই আছে। তো আমি কি করছি, প্রথমত ফ্রন্ট পেজ মানে যেটা সামনের আধার কার্ডের ছোটো সাইজ, তো এবার সামনেটা আমি আগে নেব। যার কারণে যে সামনে যেটা আছে এটার উপর একবার ক্লিক করলাম, দিয়ে নিচের দিকে ডান দিকে লক্ষ্য রাখুন, এই যে ইম্পোর্ট বলে লেখা, এখানে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে কী হবে, সঙ্গে সঙ্গে কিন্তু আমার এইভাবে কিন্তু সামনে চলে আসবে। এবার দেখুন, এটা এমনই সুন্দর একটা অ্যাপ্লিকেশন, আপনাকে ক্রপ করতে হবে না, অটোমেটিকভাবে যতটুকু এরিয়া আধার কার্ডের বা কোনো ধরনের কোনো ডকুমেন্টের আপনার সামনে এইভাবে কিন্তু সেটা অটোমেটিকভাবে সিলেকশন হয়ে যাবে, মানে ক্রপিংয়ের যে সিলেকশন। এবার আপনি কি করবেন, এরকম যখন হয়ে যাবে ডান দিকে লক্ষ্য রাখুন, এই যে অ্যারো আছে না, এটাই ক্লিক করে দেবেন। এবার দেখবেন এইভাবে কিন্তু আপনার সামনে ক্রপিং হয়ে ওরা দিয়ে দেবে। এবার আপনি কি করবেন আমি আপনাকে বলি, এই যে এখানে দেখুন অনেকগুলো অপশান আছে না, কালার ফিল্টার, রোটেট, ইরেজার টুল, সিগনেচার এইভাবে লেখা আছে। তো আপনি কি করবেন, এইগুলোকে আপনি সরিয়ে সরিয়ে এরকমভাবে সাইড করে দেবেন হাত দিয়ে, ঠিক আছে? হাত দিয়ে বাঁ দিকে ঠেলবেন, দেখবেন যাবে। দিয়ে আপনি যে কাজটা করবেন সেটি হচ্ছে যে এই জায়গাতে দেখুন 3 ডট আছে অথবা মোর বলে লেখা আছে, এখানে একবার ক্লিক করবেন। তারপরে দেখবেন এখানে অনেকগুলো অপশান চলে আসবে, যেরকম অ্যাডজাস্ট, পিকচার, ঠিক আছে, সেভ, এইভাবে আসবে। তো এরই ভিতরে দেখবেন শেষে একটা অপশান দেওয়া থাকবে, সেটা হচ্ছে মাল্টি সাইড ডক। ওকে, তো আপনি কি করবেন, এই মাল্টি সাইড ডক বলে যেটা লেখা এটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার কি হবে, এই যে দেখুন লেখা আছে সেভ চেঞ্জ, এখানে দুটো অপশান দেবে আপনাকে। তো আপনি কি করবেন, এই যে ইয়েস সেভ নাও বলে যেটা লেখা এটার উপর একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে যে কাজটা হবে, এইভাবে কিন্তু আপনার সামনে আপনার ওই ডকুমেন্টের ফটোটা, মানে যে ডকুমেন্টটা আপনি সিলেক্ট করলেন বা যে ফটোটা আপনি সিলেক্ট করলেন সেটা কিন্তু সামনে চলে আসবে। আপনি কি করবেন, এটার উপরে ক্লিক করে আপনি এইভাবে নাড়ানো চাড়ানো করতে পারবেন, ঠিক আছে? মানে ফটোকের উপরে, এই সাদা পেজটার উপরে নয়, ফটোকের উপরে ক্লিক করে এইভাবে নাড়ানো চাড়ানো করতে পারবেন। তো আপনি নাড়ানো চাড়ানো করার আগে আমাদেরকে ফটোশপে কী করতে হয়, পেজ নিতে হয় না নতুন? তো আপনি একটা পেজ নেবেন। তো পেজ নেওয়ার জন্য ওই যে সিট বলে লেখা আছে না, মানে পেজটা আপনাকে সাইড করতে হবে, নিচে দেখুন সিট বলে লেখা আছে, এটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি কোন পেজে নিতে চাইছেন, দেখুন A3, A4, A5 বলে লেখা আছে। তো আমি যেহেতু A4 নেব, যার কারণে এই যে A4 বলে লেখা আছে এটা ক্লিক করে দিলাম, হলো। এবার আমি কি করছি, এই ফটোটার উপরে দুটো আঙুল টাচ করে ধরে যদি আমরা জুম করতে চাই কোনো জিনিসকে, তাহলে কিভাবে জুম করি, এইভাবে দুটো আঙুলকে কি করি, মানে এরকমভাবে দুটো আঙুলকে দুই দিকে টানি আর জুম হয় এইভাবে। তো এটা আপনি কি করবেন, দুটো আঙুলকে দুই দিকে টেনে এরকমভাবে ছোট বড় আপনি করতে পারবেন। তো এটা আপনি আপনার মতো করে করে এইভাবে সাজাতে পারবেন, ঠিক আছে? এইভাবে আপনি টানা বাড়া মানে মুভ করতে পারবেন, ঠিক আছে? যেখানে আপনি নিয়ে যাবেন সেখানে কিন্তু যাবে। তো দেখুন আমি আপনাকে দেখানোর জন্য এটা কি করলাম, এই জায়গাতে রাখলাম, বোঝা গেল? ধরা যাক এটা এখানে রেখে দিলাম, ঠিক আছে? এবার আমি কি করছি, যেহেতু আরেকটা আছে যার কারণে আমি কি করছি দেখুন, তো আরেকটিকে নিয়ে আসার জন্য, অ্যাড করার জন্য আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে এইখানে দেখুন অ্যাড বলে লেখা আছে, এই অ্যাড লেখাটায় একবার ক্লিক করবেন। এবার আপনার সমস্ত ফাইলগুলো খুলে যাবে, মানে সব ছবিগুলো খুলে যাবে। এবার আপনি যেটাকে সাজাতে চাইছেন সেটার উপর একবার ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা, আমি ওই সাইডটা যেহেতু নিব, যার কারণে ওই সাইডটার উপর একবার ক্লিক করলাম। ক্লিক করার পরে ডান দিকে লক্ষ্য রাখুন, উপরের দিকে ডান বলে লেখা আছে, ডান লেখাটায় একবার ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা, এটাও কিন্তু চলে আসলো খুবই সুন্দরভাবে। এবার কি হলো, যদি সাইজগুলো এদিক ওদিক হয়ে যায়, আবারও আপনি এইভাবে কি করবেন, হাতে করে এরকমভাবে জুম ইন জুম আউট করে এটাকে সাজিয়ে নিয়ে নিতে পারবেন। দেখুন ফাইনাল কিন্তু আমি এইভাবে সাজালাম এটা। এবার আপনারা এখানে বলতে পারেন যে কালার দুটো আলাদা আলাদা লাগছে কেন? দেখুন এটা একটু স্ক্যানিং হয়ে গেছে, যার কারণে কালারটা সাদা হয়ে গেছে। আর এটা স্ক্যানিং ছাড়াই, যার কারণে এটা এরকম দেখাচ্ছে, কোনো সমস্যা নেই, এভাবেই কিন্তু এটা সেভ করা যাবে। আপনি ডান দিকে লক্ষ্য রাখুন, নিচে যে টিক চিহ্নটা আছে না, এই টিক চিহ্নতে একবার ক্লিক করে দেবেন। তো দেখুন এখানে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে কী হবে, এটা পুরো আপনার সামনে যুক্ত হয়ে যাবে, মানে এবার একটা নড়বে, ঠিক আছে? এইভাবে নাড়ালে কী হবে, দুটো একসঙ্গে নড়বে, মানে আপনার লেয়ারগুলো মার্জ হয়ে গেছে আর কি। তো এবার যে কাজটা আপনি করবেন, এটাকে আপনি সেভ করবেন ফাইনালি। তো সেভ করার জন্য ডান দিকে লক্ষ্য রাখুন, এই যে সেভ বলে লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই যে সেভ অনলি দিস ফাইল বলে লেখা উপর কার্ডটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি এটা কিসে সেভ করতে চাইছেন, পিডিএফ করে নাকি জেপিজি করে? তো যদি আপনি পিডিএফ করে সেভ করতে চান তাহলে এই যে পিডিএফ বলে লেখা এখানে ক্লিক করতে হবে। আর যদি বলেন যে না আমি জেপিজি করে সেভ করব, তাহলে এই যে ইমেজ বলে লেখা আছে শেষে দেখুন ছোট্ট জেপিজি বলে লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। তো যখন আমরা ডকুমেন্ট আপলোড করি কোনো জায়গায়,
সেটা কিভাবে আপলোড করি, যখন লেখা থাকে যে এই ফটোটাকে 200 কেবি বা 300 কেবির মধ্যে জেপিজি বা পিডিএফ ফাইলে আপলোড করতে হবে, তো তখনই কিন্তু আমরা ভেবে নিই সেটাকে তৈরি করার সময় যেটাকে পিডিএফে আপলোড করতে হবে বা জেপিজিতে আপলোড করতে হবে। তো এই জায়গাতে আপনি কি সেভ করে নিতে হবে, ওটা বোঝা গেল। তো দেখুন আমি এখানে পিডিএফে যেহেতু সেভ করবো, আমি এখানে পিডিএফটাই ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার কোথায় রাখবো, যে ফোল্ডারগুলো দেখিয়ে দিচ্ছে ওরা, আপনি কোন জায়গাতে ফোনে রাখতে চাইছেন আপনি ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে ফোল্ডার বা ফাইলগুলো খুলে যাবে। এবার আপনি যে ফোল্ডারে সেভ করবেন সেই ফোল্ডারে সিলেক্ট করে আপনি জাস্ট এই যে ইউজ দিস ফোল্ডার বলে লেখা, এখানে একবার ক্লিক করে দিলে, তারপরে অ্যালাউ করে দিলে সঙ্গে সঙ্গে সেটা কিন্তু সেভ আপনার কি হবে, সামনে হয়ে যাবে। এই যে সেভ সাকসেসফুল বলে চলে আসলো, এভাবেই কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনি যে কোনো ডকুমেন্টকে এ সাইড ও সাইড একসঙ্গে করে সেভ করে রাখতে পারবেন। পরবর্তীতে যদি আপনি ফোন থেকেও অনলাইনের কাজটা করেন, আপনি এইভাবে কিন্তু ডকুমেন্টগুলোকে নিয়ে আপলোড করতে পারবেন। আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে রিপ্লাই করব। আজকের মতন এখান থেকেই দেখা হবে নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।